মেঘা, মেঘা। হ্যাঁ, আসছি। তোমার বাবা মা কি পাগল হয়ে গেছে নাকি? একটু আগে আমাকে কল করে বললো ওনারা নাকি রাস্তায় আছেন, আমাদের বাড়িতে আসছেন। আমাকে ফোন করে আমাদের বাড়ির অ্যাড্রেস কনফার্ম করলেন। ওনারা নাকি আমাদের বাড়িতে শিফট হচ্ছেন। ওনাদের মাথা ঠিক আছে তো? আসলে রাহুল, দাদা না বাবা মাকে ওদের সাথে রাখতে চাইছে না। কি বলতো, বৌদি নাকি খুব ঝামেলা করছে, তাই আমি ওনাদেরকে বললাম আমার এখানে চলে আসতে। সেই কারণেই বোধহয় বাবা মা তোমাকে কল করেছিল অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য। কি বলতো, ওদেরও তো বয়স হচ্ছে, ঠিক করে হয়তো চিনতে পারছে না। তুমি একটা কাজ করো না, তুমি ওনাদেরকে খুব ভালোভাবে অ্যাড্রেসটা বুঝিয়ে বলো, যাতে ওনারা আমাদের এখানে চলে আসতে পারে। তুমি আমাদেরকে না জিজ্ঞেস করে ওনাদেরকে কেন আসতে বললে? আমি কি এই বাড়িটা ওনাদের থাকার জন্য বানিয়েছি? কি বলছো রাহুল তুমি এসব? ওনারা আমার বাবা মা হন, আমাকে জন্ম দিয়েছেন। আমি ওনাদের আমার কাছে ডাকতে পারি না? কেন রাখবে? তুমিই তো আমাকে বলেছিলে যে তুমি এই বাড়িতে কোনো বয়স্ক কাউকে থাকতে দেবে না, যার জন্য আমি আমার বাবাকেও এখানে রাখিনি। তুমি যদি এরকম করবে জানলে আমি তো আমার বাবাকেও এখানে রাখতাম। আমি কখন বললাম যে আমি বয়স্ক মানুষদের সাথে থাকতে পারবো না? আমি শুধু এটা বলেছি যে তোমার বাবা আমাদের সাথে থাকতে পারবে না। আমার বাবা মা তো থাকতেই পারে, ওনারা আমাকে জন্ম দিয়েছেন, আমি এত বছর ধরে ওনাদের কাছেই ছিলাম, আমি ওনাদের সাথে কমফোর্টেবল। এটা কি বলছো তুমি? তুমি আমার বাবাকে আমাদের সঙ্গে রাখতে দেবে না, এদিকে তোমার বাবা মাকে এখানে থাকতে দেবে? দেখো, তোমার বাবা মার থেকেও আমার বাবার বয়সটা অনেক বেশি, আমাদের বেশি প্রয়োজন ওনার সঙ্গে থাকা। রাহুল, তুমি বোঝার চেষ্টা করো যে আমি কি বলছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সোফায় বসে কথা বলি। চলো চলো চলো, বসো এখানে। বসো রাহুল, আমি তোমার জন্য কফি বানিয়ে দেবো, তুমি এত রাগ করো না। দেখো রাহুল, দাদা সবসময় বাবাকে অসম্মান করতো, বাবার সাথে ঝামেলা করতো, আর শেষে কি বললো জানো? দাদা নাকি ওনাদেরকে ওর সাথে আর রাখতেই চায় না। এবার তুমিই বলো। রাহুল, আমি ওনাদের মেয়ে, ওনারা আমার মা বাবা, সেই ছোট্টবেলা থেকে আমাকে আদর যত্ন দিয়ে বড় করে তুলেছেন। আরে তুমি তো আমার কথা বুঝতেই চাইছো না। দেখো, তোমার আর আমার মধ্যে কিন্তু ভালোভাবে কথা হয়ে গেছিল যে আমাদের এই বাড়িতে কোনো বয়স্ক কেউ থাকবে না, আর ঠিক সেই কারণেই আমি আমার বাবাকে গ্রামে পাঠিয়ে দিয়েছি। তাহলে তুমি তোমার বাবা মাকে এই বাড়িতে কি করে রাখতে পারো? রাহুল, তুমি তো খুব বুদ্ধিমান, তাহলে এটা বোঝার চেষ্টা করো না। ওনারা সেই ছোটবেলা থেকে আমাকে কত কষ্ট করে মানুষ করেছেন, আমাকে পড়াশোনা শিখিয়েছেন, আমাকে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিয়েছেন, আমাকে কত ভালো একটা লাইফস্টাইল দিয়েছেন। আর আজ যখন ওনাদের হেল্পের প্রয়োজন, তখন কি আমি ওনাদের জন্য এইটুকু করতে পারবো না? মেঘা, এখানে বোঝার কি আছে? তুমি যেমন আমার বাবার সাথে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।